আজকালকার ব্যস্ত জীবনে দুটো জিনিসের খুবই অভাব। যা দিন যাচ্ছে শান্তি আর টাকা। হ্যাঁ, টাকা থাকলে শান্তি নেই, আবার শান্তি থাকলে টাকা নেই। এই দুটো নিয়ে আজকালকার দিন কাটছে। তাই বলছি, তোমাদের জীবনে কোনটা নেই কমেন্ট করে কিন্তু জানিও। আমার জীবনে আপাতত অনেক কিছুরই অভাব আছে, বাট এত কিছু বলবো না। তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। অনেক দিন পরিষ্কার আকাশ দেখিনি, এত শীত পড়েছে, সবসময় কুয়াশা আর কুয়াশা। এটা কিছুদিন আগেকার ভিডিও, ভাবলাম আজকে একটু শেয়ার করি। পরিষ্কার আকাশ খুব মিস করছি। তো আজকে সকালবেলা ভিডিওটা পুজো দিয়ে স্টার্ট করলাম। হ্যাঁ, এর মধ্যে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, একটু হাঁটাও হয়ে গেছে। মেয়েকে স্কুলে ছেড়ে এসে ইদানিং একটু হাঁটতে যাই। বেশ হাঁটলে না সকালে মেজাজটাও বেশ ফুরফুরে থাকে। হ্যাঁ জানি কোনোরকম কোনো ইফেক্ট আমার গায়ে পড়ছে না, বাট ভালো লাগে এখন হাঁটতে। এখানে চান টান করে তুলসী তলায় জল দিয়ে ভাবলাম একটু জবা ফুল ফুটেছে, তুলে নিই। অনেক দিন এই গাছটা কোনো জবা ফুলই ফুটছে না। শীতকালে কোথায় বেশি ফুল ফুটবে, গাছটা যেন ফুলই আসছে না। তারপরে ফুলটা নিয়ে লক্ষ্মীর ঘটে দিয়ে বসে বললাম হচ্ছে পুজো দিতে। আজকে একটু বেশ তাড়া আছে, কারণ যাব হচ্ছে মেয়েকে স্কুলে আনতে। হ্যাঁ, বর যাবে একটু কাজে, তো বললো আজকে ওই ডিউটিটা আমাকে করতে। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, রান্নাটা বাকি আছে। তো রান্নাটা এসেও করা যাবে, কিন্তু এই যে মেয়েকে আনতে গিয়ে যদি আমি জানতাম এত বড় বিপদ হবে, কি আর বলবো। তো যাই হোক, এখন শান্তিতে একটু পুজোটা দিয়ে নিই। কারা কারা বাড়িতে মোটামুটি এখনও পুজো করো? অবশ্য যাদের বাড়িতে বয়স্ক লোক আছে তারাই বেশিরভাগ পুজো দেয়, কিন্তু আমার বাড়িতে সেরকম কেউ নেই বলে আমিই পুজো দিই। তো এখানে চট জলদি পুজো টুজো করে চলে এসেছি রেডি হতে। জামা কাপড় তো পরে নিচ্ছি, বা জাস্ট চুলটা আঁচড়াচ্ছি। চুল আঁচড়াচ্ছি না চুলের সঙ্গে যুদ্ধ করছি, মাঝে মাঝে বোঝা মুশকিল হয়। তোমরা আগেই একটা ভিডিওতে বলছি চুল আঁচড়াতে থেকে অনেক সময় চিরুনি আমার জন্য ভেঙে যায়। হ্যাঁ, কী আর বলবো, যাই সিরাম লাগে, যতই যত্ন করি, আমার চুলটা যেন কেমন একটা হয়ে আছে। তো এখানে সুন্দর একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। এবার মনে পড়লো সবই তো লাগিয়েছি, কী নেই, মনে পড়লো ওরে বাবারে বাইরে বেরোবো, কানে তো কানেরই নেই। সকালবেলা যেহেতু কান টান চাপা দিয়ে যায় স্টোল দিয়ে, কেউ বুঝতে পারে না যে কানের পড়েছি কি পড়িনি, কিন্তু এখন তো আর অত কান চাপা দিয়ে যাব না। আর আজকে ভাগ্যবশত একটু রোদও উঠেছে, ভেবেছিলাম স্টোলটা নিয়ে বেরিয়ে পড়বো। আবার মনে পড়লো বাপরে, আমার থেকে বেশি তো আশেপাশের লোকের আমাকে নিয়ে কষ্ট হবে। তো বললাম না, সোয়েটারটাই গায়ে দিয়ে নিই, আর স্টোলটা নিলাম না। কারণ সোয়েটার না পরলে আবার লোকে বলবে গায়ে মনে বেশি গরম। তো সোয়েটারটা পরে নিয়েছি, তারপরে টুকটুক পায়ে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, কাউকে জুতোটা দেখাচ্ছি না, আমি হাঁটছি, ওটা একটু ভাবলাম স্লো মোশনে তুলি, কিন্তু অত ভালো ওঠেনি। তো যাই হোক, তো নিজের পায়ের পর নিজের থোবড়ায় চলে এলাম মুখটার কাছে। কেমন লাগছে শীতকালে না, মুখ চোখ শুকিয়ে গেছে, আর কতদিন আইব্রো করিনি, আইব্রোটা জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, টুকটুক টুকটুক করে গেলাম মেয়ে স্কুলে। কিন্তু গিয়ে দেখি কি, যেহেতু ওদের অ্যানুয়াল ফাংশন হবে, ওদের রিহার্সাল করাচ্ছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার মেয়ে আবৃত্তিতে নাম দিয়েছে। হ্যাঁ, আসল রাজাকে, এত বড় আবৃত্তি ওর চক্করে আমারই মুখস্থ হয়ে গেছে। তো ওকে ছাড়তে ছাড়তেই 11টা বাজিয়ে দিয়েছে, যেখানে 10:30টায় ছুটি, আধ ঘন্টা লেটে। তারপরে এসে এই যে সিগন্যাল পেয়েছি, তোমার আগেই বলেছি যে দুটো রেলওয়ে ক্রসিং প্লাস এরকম মেন রোড ক্রস করে যেতে। আর এখান দিয়ে শুধু বাইক টাইক না, বাস থেকে শুরু করে সমস্ত কিছু যারা এইখান থেকেই শুরু হয় সাঁতরাগাছি ব্রিজ। যেহেতু আমার বাড়ি জানা গেটে, তো জানা গেটের লাস্ট ক্রসিংয়ের পরই সাঁতরাগাছি ব্রিজ শুরু হয়। আর খুবই ব্যস্ত রাস্তা, মানে সিগন্যাল ছাড়া এই রাস্তা দিয়ে যাওয়া একদমই উচিত না। তাই এখন মেয়েকে নিয়ে অপেক্ষা করছি সিগন্যাল হওয়া। তো চলো, সিগন্যালটা ব্লিঙ্ক হতে শুরু হয়ে গেছে। সিগন্যালটা দিলে মেয়েকে দৌড়ে গিয়ে পার হয়ে যাব। আর আমার বর সবসময় আমাকে ফোন করে। অবশ্য আমিই বলেছি যে মেয়েকে আনতে গেলে আমাকে ফোন করবে, কারণ সবসময় তো এটা ওর ডিউটি না। আমি যদি ভুলে যাই, তো বর আমাকে 10টার সময় ফোন করে জানালো মেয়েকে কিন্তু আনতে যেও। বললাম হ্যাঁ হ্যাঁ মনে আছে। কাজ করতে করতে বারবার মনে করছিলাম আজকে মেয়েকে আমাকে আনতে যেতে হবে। রোজ যেই কাজটা অন্য কেউ করে, হঠাৎ করে আমাকে করতে দিলে গুলিয়ে যায়। তো যাই হোক, এখানে এসে চলে যাচ্ছে এবার সোজা ছাদে, কারণ মেয়েকে আনতে যাওয়ার চক্করে যেই সব কাপড় কেচেছি একটা কাপড়ও মেলা হয়নি। আর এই যে মেয়েকে জামা কাপড় পাল্টে দিয়েছি, এত শীত পড়েছে, এখন সারাক্ষণ ফুল প্যান্ট জামা পরে আছে। তো এক বালতি কাপড় কেচেছি, এবার এটা মেলার পালা। আর পাশের বাড়িতেই হচ্ছে কিছুদিন পর বিয়ে, কিছুদিন পর কি বলছে, আর দুদিন পরই। তো লাইট ফাইট তো লাগিয়ে নিয়েছে, আর দেখো প্যান্ডেলের ওপরে হচ্ছে। কতদিন একটা বিয়েবাড়ি খাইনি, এই বিয়েবাড়িতে নেমন্তন্ন অবশ্য পেয়েছি। কি আর বলবো, সেরকম কোনো বিয়েবাড়ি নেই যাতে একদম মজা করে আনন্দ করবো, নেইও আর মনেও না আসবে যাতে মন খুলে মজা করে সারা দিন রাত এক সপ্তাহ ধরে আনন্দ করব, সেরকম একটাও বিয়েবাড়ি নেই। যত আত্মীয় স্বজন আছে সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে, এবার ওই একটা দুটো যদি পাই, কিন্তু ওরকম আনন্দ করার মতন কিছু নেই যে এক সপ্তাহ ধরে আনন্দ করব। তো চলো, এখনকার তো জামা কাপড় 2-3 দিন ধরে শুকোচ্ছে, এত কুয়াশা পড়ছে, রোদ তো উঠতেই চাইছে না। তো জামা কাপড় মিলে মেয়েকে বলছি চল এবার নিচে, কিন্তু মহারানী তো যেতেই চায় না। সত্যি কথা বলতে
মানে এই ছাদে এলে একদম নামার নাম নেয় না, চেঁচিয়ে চেঁচিয়ে অনেকবার বলার পর এই যে নামছে। এবার যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাটাও বাকি আছে। আর আজকে যেহেতু মেয়েকে দেরি করে ছুটি দিয়েছে, এবার আমার রান্নাটা করতেও দেরি হবে, তার উপরে মহারানীকে চান করানো আছে। তো সেই জন্য চান টান করিয়ে মানে কাজ করতে করতে আর সারাদিনই একটুকু ব্লগ করিনি। আর সত্যি কথা বলতে একটু কুড়েও হয়ে গেছি, যেহেতু একদিন ছাড়া ব্লগ দিচ্ছি, আরোই যেন ব্লগ করতে ভালো লাগছে না। তো এখানে চান টান করে চলে এসেছি কাপড় ফাপড় তুলতে। আর দেখো সকালবেলা দেখলাম শুধু বাস বেঁধেছে, আর এখন দেখো পুরো প্যান্ডেল রেডি হয়ে গেছে। সোমবার মানডেতে বিয়ে, আমারও একটু রেডি হতে হবে, কারণ আইব্রোটা জঙ্গল হয়ে গেছে, বিয়ে বাড়িতে এরমভাবে গেলে তাড়িয়ে দেবে। তো আইব্রোটা করতে যাব ইচ্ছে আছে সানডেতে। আর এখানে একটা জামা কাপড়ও শুকায়নি, সব টনটনে ভিজে। আর এখানে আমি গালে লাগিয়ে লাগিয়ে দেখছি যে জামা কাপড়গুলো শুকিয়েছে কি না, কেন কি শীতকালে না এমনি জামা কাপড় একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কোনটা ভিজে কোনটা মানে শুকনো বোঝা যায় না, তাই আমি গালে লাগিয়ে লাগিয়ে একটু চেক করে নিই। আর এখানে ওপরে ওদের হালদি রসম মানে হলুদ লাগাবে, সেই সমস্ত ডেকোরেশন করছে। দেখার খুব ইচ্ছে হয়েছে যে কীরকম কী ডেকোরেশন করছে, কিন্তু আমাদের ছাদ দিয়ে দেখা যাচ্ছে না, যেহেতু ওদের দুতলা বাড়ি, বোঝা যায় না। আর হ্যাঁ, মেয়েটা কি করে, মেয়েটা অবশ্য চাকরি করে, খুব ভালো ব্যাংকিং সেক্টরে আছে, নিজস্ব মানে চাকরি করে, নিজের ইনকাম খুব ভালোভাবে। আর যতটা কাজ করাচ্ছে না, ওর বাবা মার থেকে দেখছি ওই বেরিয়ে বেরিয়ে কাজ করাচ্ছে। তো চলো, বেজে গেছে বিকেল 5টা, আর তারপর আর ভিডিও করিনি, মনে পড়লো ফোনটা তো নিইনি, ফোনটা তো নিতে হবে, তাই ব্যাকে এসে আবার ফোনটা নিলাম। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য টাটা।